স্যাটারডে নাইট মেইন ইভেন্টের যখন পোস্টার বেরিয়েছিল আমরা ভেবেছিলাম রোমান রেন্স, সেথ রলিন্স কত কিছুই না হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করব স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে নিয়ে। দেখো সত্যি বলতে গেলে এটাকে নিয়ে ডিসকাশন মানে হ্যাঁ, খুচরো পিএলই বলো বা খুচরো কি বলো মানে লাইভ ইভেন্ট মানে ওরকমই যা ইচ্ছে বলো, বাট ডেফিনেটলি দেখো স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে কি হয়ে যাবে এরকম ব্যাপার, কিন্তু পরে দেখছি যে ভাই জানুয়ারি মাসেও কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, আর সেটা রয়্যাল রাম্বলের আগে আগে হবে। এবার তোমরা বুঝতেই পারছো রোড টু রয়্যাল রাম্বলে একটা আলাদাই অ্যাটেনশন থাকে, ডাব্লিউডাব্লিউই কিন্তু বিল্ড আপ করে, অনেক ফেস টু ফেস হয়, অনেক সেগমেন্ট থাকে, ইভেন বড় বড় ম্যাচও কিন্তু তখন সেট হয়ে যায়। তো সেক্ষেত্রে বলা চলে যে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কিন্তু অ্যাটেনশন বিল্ড করবে। যদি জানুয়ারির স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে যদি অ্যাটেনশন দিতে হয় তাহলে কিন্তু ডিসেম্বরে স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে কিন্তু ওই লেভেলে কিন্তু ডেলিভার করতে হবে। এবার দেখো অবভিয়াসলি আমরা যেরকম ভাবে দেখছি যে হ্যাঁ এই শোটা মানে 2 ঘন্টার শো, যেমন আমরা র স্ম্যাকডাউন দেখি, তাহলে কি ওরকম হবে? দেখো হ্যাঁ, যে ম্যাচ কার্ড গুলো অফিসিয়াল হয়েছে সেগুলোকে নিয়ে তো ডিসকাশন করবো, কিন্তু আমার মনে হচ্ছে দেখো এই শোটাকে না ডাব্লিউডাব্লিউই জাস্ট এরকম ভাবেই করবে যে হ্যাঁ কিছু সেগমেন্টও থাকবে। আমার দেখো মনে হচ্ছে সেগমেন্ট রাখা কিন্তু খুব দরকার, কারণ এত এত ম্যাচই যদি তোমরা দিয়ে দাও তাহলে পিএলির সাথে তফাৎ কি? নর্মালি তোমরা বলবে এটাও তো পিএলই টাইপের, কিন্তু পিএলই কিন্তু ওরকম নয়। যদি হতো তাহলে একটা বেশি সময়ের হতো, অবভিয়াসলি সেক্ষেত্রে 2 ঘন্টা তো ডাব্লিউডাব্লিউই জাস্ট একটা লাইভ ইভেন্টের মতো মানে ওরকমই টাইপের কিছু ডেলিভার করবে, কিন্তু ডেফিনেটলি এখানে কিন্তু অনেক স্টাররা থাকবে, অনেক লেজেন্ডসরা থাকবে, অলরেডি ডাব্লিউডাব্লিউই কিন্তু অফিসিয়াল করে দিয়েছে, কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে। যেমন তোমরা বলতে পারো যে হাল্ক হগান থাকতে পারে, তাতে শুরু করে আন্ডারটেকার কি থাকতে পারে। দেখো মানুষটাকে তো যে কোনো জায়গায় ঢুকিয়ে দেয়, যেমন এনএক্সটি তে এসেছিল, তো সেরকম হতেই পারে। কিন্তু সত্যি বলতে গেলে আমার মনে হয় হ্যাঁ, যে সমস্ত সুপারস্টারকে পোস্টারে রাখা হয়েছিল মেনলি রোমান রেন্স আর সেথ রলিন্স, কোডি রোডস চলো ঠিক আছে, ওদিকে লিভ মর্গানেরও ম্যাচ রয়েছে ঠিক আছে, বাট ডেফিনেটলি বলতে গেলে দেখো রোমান রেন্সকে কি বুক করছে এটাই সবথেকে বড় ব্যাপার। আমরা যেরকম দেখলাম যে সার্ভাইভার সিরিজ হয়ে গেল, তারপরে এই স্ম্যাকডাউনে সোলো সিকোয়া বলছে আমাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না, তো ডেফিনেটলি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই কিন্তু বুক করতে পারে যে হ্যাঁ আমরা নেক্সট স্ম্যাকডাউন নর্মালি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে স্ম্যাকডাউন, সেখানে রোমান রেন্স যদি না আসে তাহলে হতেই পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো রোমান রেন্স আর সোলো সিকোয়ার একটা ফেস টু ফেস করবে, কারণ সোলো সিকোয়া কিন্তু খেপে গেছে, কারণ উনি পিনটা খেয়েছেন, তো অবভিয়াসলি এটা একটা খুব বড় ব্যাপার। উনি যে খেপে রয়েছেন তো সেটা বোঝা যাচ্ছে যে উনি হয়তো এবার রোমানের সামনে ফেস টু ফেস হবে, মানে এতদিন রোমান ফেস টু ফেস করছিল, এবার সোলো সিকোয়া খেপে থাকবে। সেক্ষেত্রে এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো রোমান রেন্স আর সোলো সিকোয়ার হয়তো ফেস টু ফেস হয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে করে দিল, কারণ আমার মনে হয় দেখো এই শোতে না একটুখানি অ্যাটেনশন দরকার, একটুখানি মাখো মাখো ব্যাপার দরকার, কিন্তু ফ্যান্সটা একটু বেশি এক্সপেকটেশনে নিয়ে গেছে, বলছে যে হোয়াট এভার একটা ট্যাগ টিম ম্যাচ যেখানে রোমান রেন্স এন্ড সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স এন্ড ড্রু ম্যাকিন্টায়ার, ভাই এটা রাসেলমেনিয়া নাইট ওয়ান মেইন ইভেন্টের লেভেলে, কিন্তু দেখো এটা ডেলিভার করলে সমস্যা আছে, কারণ 2 ঘন্টার শোতে তোমরা এত কিছু কি রাখতে পারবে সেটা একটা বড় ব্যাপার। কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে এই ম্যাচটা হবে, কিন্তু হ্যাঁ সেথ রলিন্স ড্রু ম্যাকিন্টায়ারের কিছু অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউই কিন্তু প্রোগ্রেস করবে, হোয়াটএভার রতে কিছু অ্যাঙ্গেল হবে, কারণ সেথ তো ভাই ছাড়বে না সিএম পাঙ্কে, প্লাস এদিকে এখন যে উসোকে অ্যাটাক করলো ড্রু ম্যাকিন্টায়ার কিনা, তো সেগুলো এখন তদন্তই চলবে এগুলো। কিন্তু ডেফিনেটলি আমার মনে হচ্ছে দেখো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিছু সেগমেন্ট রাখা দরকার, সেটা লেজেন্ডস দিয়ে হোক, হোয়াটএভার হয়তো ওপেনিং এ কিছু একটা সেগমেন্ট থাকলো যে হ্যাঁ ওপেন করছে কোনো বড় হল অফ ফেমার সে আসতে পারে, তো এরকম কিছু অ্যাঙ্গেল হতে পারে। দেন হয়তো আমরা কিছু সুপারস্টারকে দেখবো যে হ্যাঁ ফেস টু ফেস অ্যাঙ্গেল হলো, সেখান দিয়ে ইভেন হোয়াটএভার হয়তো জন সিনা চলে আসলো, কারণ ডেফিনেটলি জন সিনা নেক্সট ইয়ারকে অ্যাড্রেস করবে যে তার রিটায়ারমেন্ট ট্যুর স্টার্ট হবে, তো তার আগে জন সিনা একটুখানি অ্যাটেনশন বিল্ড করতে পারে। দেখো কি বলবো ভাই, স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যেহেতু বছরের শেষে, হ্যাঁ তোমরা বলতেই পারো যে আরো তো অনেক শোজ রয়েছে, তো সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো তো হলিডে ওটা আলাদা ব্যাপার, কিন্তু ডেফিনেটলি এই ইভেন্টটাকে ডাব্লিউডাব্লিউই একটুখানি বিগার ওয়েতে বুক করছে, তো সেক্ষেত্রে এখানে অনেক কিছু আনএক্সপেক্টেড থিং আসতে পারে, মানে আনএক্সপেক্টেড মানে আবার অনেক বড় কিছু ভেবো না, সেগুলোতে আমি পরে আসছি, কিন্তু জন সিনা আসতেই পারে ডাব্লিউডাব্লিউই জাস্ট অ্যাটেনশন বিল্ড করার জন্য আসতেই পারে। সেক্ষেত্রে রোমান রেন্সের কোনো একটা সেগমেন্ট আসতে পারে, সেথ রলিন্সের কোনো আলাদাভাবে কোনো সেগমেন্ট আসতে পারে যে সিএম পাঙ্কের সামনে হঠাৎ করে চলে আসলো, ইভেন ভাবো ড্রু ম্যাকিন্টায়ার সেথ রলিন্স সিএম পাঙ্ক তিনজনের কোনো একটা সেগমেন্ট চলে আসলো, মানে যেমন আমরা দেখেছি, তো ওরকম একটা কিন্তু ক্লাসিক ফিল দিতে পারে। কিন্তু এবার যদি আমি চলে আসি মেজর ম্যাচে, দেখো প্রথমে যদি আমি আসি যে হ্যাঁ ওমেন্স ইউএস টাইটেলের ফাইনাল হবে, এখন দেখো আমার তো মনে হচ্ছে একদিক দিয়ে বেলি হয়তো কোয়ালিফাই করে যাবে, আর অপর দিক দিয়ে টিফানি স্ট্র্যাটন হতে পারে। দেখো
আর তো যেমন মনে হচ্ছে না ভাই কি হতে পারে, মানে এরকম যেন মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ অ্যাঙ্গেল হতে পারে, হোয়াটএভার মেশিনও কোয়ালিফাই করতে পারে, সেটাও একটা অ্যাঙ্গেল। কিন্তু মেন থিং এটা যে দেখো এই ম্যাচটা যদি বেলি জিতে যায় তাহলে কিন্তু প্রচুর ক্রিটিসিজম আসবে, সেটা তো আমরা বুঝতে পারছি। তো সত্যি বলতে গেলে খুবই আজব ব্যাপার। ইভেন আমার মনে হয় যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই দরকার ছিল এই ম্যাচটা একটুখানি ভালোভাবে দেখানো, কিন্তু আমরা বড় স্টারকে ঢুকিয়ে দিয়েছে, এটাই সবচেয়ে বেশি সমস্যা। এখন স্টার নেই তো কি করবে, সেটাও একটা বড় ব্যাপার। তার থেকে শুরু করে আমাদের যে তিনটে বড় ম্যাচ কার্ড, একদিকে যদি আমি চলে আসি আইও স্কাই আর লিভ মর্গানের ম্যাচ, দেখো অবভিয়াস ব্যাপার যে এখানে লিভ মর্গান রিটেন করবে, তার একটু টাইটেল রেনকে দেখানো হচ্ছে, জাস্ট ফিল দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ এখানে রিয়া রিপ্লি কিছু অ্যাঙ্গেল করতে পারে। এবার অনেকে না এটা ভাবছে যে হতেই পারে যে হয়তো আইও স্কাই টাইটেল ক্যাপচার করলে সেখান দিয়ে আইও স্কাই আর রিয়া রিপ্লি কিন্তু একটা ক্লাসিক ম্যাচ কিন্তু রাসেলমেনিয়ায় বুক করতে পারে। ভাবলে তো অনেক কিছুই হয়, কিন্তু আমার মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি লিভ মর্গানকে হারিয়ে দেবে, কারণ উনি এখন যে পজিশনে আছে এরপরে যদি লিভ মর্গান হেরে যায় তারপরে দ্বিতীয়বার আর ওই পজিশনে আসতে পারবে না। তো সেক্ষেত্রে যতটা টানা যায় লিভ মর্গানকে টানাও। কিন্তু হ্যাঁ এখানে অনেকে বলছে বেকি লিঞ্চ চলে আসতে পারে। ভাই বেকি লিঞ্চ যদি আসে তাহলে আইদার তো নেটফ্লিক্সের ফার্স্ট র হোয়াটএভার রয়্যাল রাম্বলের ডাইরেক্ট অ্যাজ এ সারপ্রাইজ হিসেবে চলে আসতো, সেটা হতে পারে। কিন্তু বেকি লিঞ্চ এখানে আসবে বলে মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ রিয়া রিপ্লি খুনসুটি করতে পারে, ওদিকে রিকোয়াল আছে, তো অবভিয়াসলি রিয়া রিপ্লি এখানে ধামাকা দেবে, পেটাতে আসবে, হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু অবভিয়াস ব্যাপার যে এখানে লিভ মর্গান রিটেন করে নেবে। তারপরে যদি আমি আসি যে হ্যাঁ সত্যি একটা বড় ম্যাচ, সেটা হচ্ছে গুন্থার ভার্সেস ফিন ব্যালার। দেখো ফিন ব্যালারকে নিয়ে কিছু বললে খুবই ভয়, মানে ভয় কি মানে মাথা গরম হয় ডেফিনেটলি। সেটা হচ্ছে ফিন ব্যালারের নেক্সট ইয়ার 10 বছর হতে চলেছে। হ্যাঁ উনি এনএক্সটি-তে যেরকম ভাবে এসেছিলেন, তো সত্যি বলতে গেলে ফিন ব্যালারের ব্যাপারটা এরকম যে ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার করে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যে ফিন ব্যালার ইউনিভার্সাল টাইটেল ক্যাপচার করে যা হয়ে গেল ওনার সাথে, তারপরে না তো ভিন্স ম্যাকম্যান না তো ট্রিপল এইচ কেউই ওইভাবে ভাবছে না। কিন্তু আশা করা যায় যে নেক্সট ইয়ার 2025 ফিন ব্যালারের জন্য কিছু বড় কিছু হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ডব্লিউডাব্লিউ ফিন ব্যালার গুন্থারকে আরো টানবে। সেক্ষেত্রে ফিন ব্যালার আর গুন্থারের ম্যাচে হয়তো ডেমিয়ান প্রিস্ট আসবে, তার চক্করে গুন্থার রিটেন করে দেবে। এবার গুন্থার বলবে যে আমি তো কারোর হেল্প চাইনি এরকম, সেখান দিয়ে হয়তো ট্রিপল থ্রেট অ্যাঙ্গেল হতে পারে যে গুন্থার, ডেমিয়ান প্রিস্ট, ফিন ব্যালার। এটা যদি সত্যি রেসলমেনিয়ার দিকে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার মনে হয় যে হ্যাঁ রেসলিং এর দিক দিয়ে ক্লাসিক নো ডাউট, কিন্তু গুন্থারকে একটা বড় ম্যাচ সেক্ষেত্রে আর পাবে না, এটাও একটা খুব বড় ব্যাপার। কিন্তু বড় ব্যাপার কি ভাই, গুন্থারের থেকে সমস্ত কিছু সরে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে ভাই। সিএম পাঙ্ক ওদিকে চলে গেল, তো অনেক কিছু একটা সাইড হয়ে যাচ্ছে। কিন্তু গুন্থারের দরকার একটু হাই অ্যাটেনশনে। সেক্ষেত্রে এই ম্যাচটা দেখো রেসলিং এর দিক দিয়ে তো নো ডাউট ভাই ফিন ব্যালার আছে, গুন্থার আছে। তোমরা অনেকে বলবে গুন্থার কোডি রোডসের ম্যাচে কি হলো, তো ওটা আলাদা ব্যাপার ভাই, ওটা দুঃস্বপ্ন। কিন্তু ফিন ব্যালার গুন্থার ডেলিভার করবে নো ডাউট। কিন্তু হ্যাঁ অবভিয়াসলি এখানে ডেমিয়ান প্রিস্ট কিছু অ্যাঙ্গেল করবে, সেখান দিয়ে গুন্থার রিটেন করে চলে যাবে, আর বেশি কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ আমাদের আশা করা যায় যে মেন ইভেন্ট ভাই স্যাটারডে নাইট মেন ইভেন্টের মেন ইভেন্ট হবে আমাদের কোডি রোডস আর কেভিন ওভানস এর ম্যাচ। দেখো কেভিন ওভানস এর ক্যারেক্টারটা আমি আগেও বলেছি যে এটা ঠিক লাস্ট ইয়ার যেমন ড্রিউ ম্যাকিন্টায়ার হয়েছিল অনেকটা এরকম, যে ড্রিউ ম্যাকিন্টায়ার যা বলছে সেটা সত্যি, মানে উনি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছে, আর সেরকমই কেভিন ওভানস বলছে। ইভেন কেভিন ওভানস কিন্তু একটু রিয়াকশন দিয়েছে স্যামি জেনের উপর, বলছে একবার আসুক না তারপরে আমিও দেখে নেবো ওকে, তো সবাই আমার এগেনস্টে এরকম ব্যাপার। তো অবভিয়াসলি এখানে কেভিন ওভানস এর অ্যাঙ্গেলটা কিরকম হবে ভাই, কেভিন ওভানস কি তাহলে পাইল ড্রাইভার মারবে কোডি রোডসকে, সেটা একটা বড় ব্যাপার। কারণ এই ম্যাচে কিন্তু মেন ফ্যাক্টর এটাই যে ভাই পাইল ড্রাইভারকে নিয়ে, কারণ ডব্লিউডাব্লিউ কিন্তু বারবার ওই অ্যাঙ্গেলটা করছে। এখন মেন থিং এটাই যে দেখো এই ম্যাচে অবভিয়াস ব্যাপার যে কোডি রোডস তো রিটেন করে নেবে, কেউ তো নিশ্চয়ই এখন খেয়ে ভাববে না যে ভাই কেভিন ওভানস টাইটেল ক্যাপচার করতে পারে। কিন্তু কোডি রোড তো আমি রিটেন করলো, কিন্তু তারপরে সব থেকে বড় ব্যাপার কারণ ডব্লিউডাব্লিউ কিন্তু এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে কিন্তু একটুখানি ফিল দেবে। এখন তোমরা অনেকে বলবে এখানে কি রক চলে আসবে, দেখো রককে ব্যাড ব্লাডে আনা হয়েছিল একটুখানি আই অ্যাটেনশন করানোর জন্য, যে হ্যাঁ একটুখানি অ্যাটেনশন গেইন করবে অবভিয়াসলি, সেক্ষেত্রে ওটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখানে রকের কোনো দরকার নেই আমি এটাই বলবো, তো সেক্ষেত্রে রকের কোনো মানে হয় না। কিন্তু হ্যাঁ রেন্ডি অর্টন এখানে আসতে পারে, যে হ্যাঁ উনি এসে হয়তো অবভিয়াসলি কেভিন ওভানস এর উপর অ্যাটাক করলো, তো সেখান দিয়ে কেভিন ওভানস এর রেন্ডি অর্টন কন্টিনিউ হওয়া শুরু হলো। দেখো সেটা হতে পারে হোয়াটএভার রেন্ডি অর্টন ডাইরেক্ট হয়তো রয়্যাল রাম্বলে এন্টার করে ওখান দিয়ে আসলেন, তো সেটা হতে পারে। কিন্তু স্টিল এই ম্যাচে আমার জন্য মনে হচ্ছে কেভিন ওভানসকে হয়তো লাস্টে একটুখানি স্ট্রং দেখাবে, সেক্ষেত্রে কোডি রিটেন তো করবে কিন্তু কেভিন ওভানস অ্যাটাক করবে, হয়তো সত্যি পাইল ড্রাইভার মারলো, তো এরকম ভাবে পুরো মেইন ইভেন্ট এন্ড হচ্ছে, এরকমও হতে পারে। দেখো সত্যি বলতে গেলে আমার হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে একটুখানি যেহেতু ফিল দেওয়া হচ্ছে, তার জন্য লাস্টে না কিছু একটা ধামাকা রাখা দরকার, বা এমন কিছু হওয়া দরকার যেটা রয়্যাল রাম্বলকে ফিল দেবে, যেটা 2025 অবভিয়াসলি একটা হাই অ্যাটেনশন গেইন করবে নেটফ্লিক্সের র অনেক কিছু। কিন্তু সেটা আমার মনে হচ্ছে হ্যাঁ তোমরা ভরা ভরা স্টার মানে প্রচুর স্টারকে নিয়ে আসো, কিছু ফিল দাও,
রোমান রেন্সকে রাখো, নয়তো ভিউজ পাবে না, আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি দরকার অনেক কিছু করা। তবে তোমাদের কি মনে হচ্ছে ভাই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট সত্যি কি ডেলিভার করবে কিছু, নাকি এটা জাস্ট খুচরো পিএলই বলো বা খুচরো লাইভ ইভেন্টের মতো হয়ে যাবে? কিন্তু মনে হচ্ছে যে অনেক কিছু হতে পারে। তবে আমরা আরো ডিসকাশন করবো, দেখা যাক যে আরো কোনো ম্যাচ কার্ড প্রিপেয়ার হয় কিনা, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।